আসলে আমি যখন আমার রোলটা দেখি তখন আমার বারবার মনে হচ্ছিল কে ফার্স্ট হয়েছে। সবাই যেটাকে এমিনেট বলে আমার সেরকম একটা মানে একটু ভিন্ন রকমের কিছু হতে চেয়েছিলাম। বিজিএস এর বিষয়টা বা জার্নিটা আসলে কোনো রাতারাতি বিষয় না। সবাই যেটাকে এমিনেট বলে আমার সেরকম একটা মানে একটু ভিন্ন রকমের কিছু হতে চেয়েছিলাম, কিন্তু সেটা আমার জানা ছিল না আসলে সেটা কোন প্রফেশন। তো সেটা আমি আমার বাবার সাহায্যে সহযোগিতায় জানতে পারি এটা হচ্ছে একজন আদর্শ বিচারক। তখন থেকেই একটা স্বপ্ন লালন করেছিলাম বিচারক হব। পরবর্তীতে আল্লাহর রহমতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ল ডিপার্টমেন্টে চান্স হয়ে যায়। এর পরবর্তীতে যখন আমাদের ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট হয়েছিল তখন আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হই ফার্স্ট সেমিস্টারে। যখন ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে যাই, এর আগে টার্গেট ছিল না যে আমি কততম হব, আমার রেজাল্টটা কী করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, এটা একটা টার্গেট ছিল। ফার্স্ট যে হতে হবে এরকমটা ছিল না। কিন্তু যখন আমি ফার্স্ট হয়ে যাই তখন মনে হচ্ছিল পরবর্তী বছরগুলোতে বা পরবর্তী সেমিস্টারগুলোতে আমাকে এই ফার্স্টটা ধরে রাখতে হবে। তারপর আল্লাহর রহমতে 8টা সেমিস্টারেই ফার্স্ট হই এবং এলএলবিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে বরিশাল ইউনিভার্সিটি থেকে বের হই এবং আল্লাহর রহমতে এলএলএমেও ফার্স্ট ক্লাস ফার্স্ট হই। পরবর্তীতে বিজিএস এর জন্য প্রিপারেশন নিতে থাকি। নিউ অন ফুডি 150 টাকা ডিসকাউন্ট টু ওয়েলকাম ইউ। একটা বিষয় কি আমি বলবো কি, বিজিএস এর বিষয়টা বা জার্নিটা আসলে কোনো রাতারাতি বিষয়। এটা আসলে একটা লং জার্নি এবং অনেক বেশি পরিশ্রমের বিষয়। কন্টিনিউটি থাকতে হবে, সাধনার একটা বিষয়, একাগ্রতা থাকতে হবে এবং সাধনার সাথে মনোবল নিয়ে আসলে এগিয়ে যেতে হবে। আসলে আমি যখন আমার রোলটা দেখি তখন আমার বারবার মনে হচ্ছিল কে ফার্স্ট হয়েছে, বাংলাদেশ 17তম জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় কে ফার্স্ট হয়েছে। ফার্স্ট হয়েছে এমন একজন যিনি আর কেউ নয়, যিনি আমার বরিশাল বিশ্ববিদ্যালয়। আমার শুধু সেটাই মনে হচ্ছিল। আলহামদুলিল্লাহ, অশেষ কৃতজ্ঞতা আমার বিশ্ববিদ্যালয়ের টিচারের প্রতি, অশেষ কৃতজ্ঞতা তাদের আন্তরিকতা। আমাদের নবীন বিশ্ববিদ্যালয়, আমাদের সেশন জট, টিচার সংকট, কিন্তু তার মধ্য থেকেও আমাদের টিচাররা তাদের একাগ্রতা, নিষ্ঠা, আন্তরিকতার মাধ্যমে আমাদেরকে আসলে এই পর্যায়ে নিয়ে আসতে পেরেছে। তাদের আসলে আমরা একেবারেই ছিলাম কাদামাটি, আইনে তো আমরা একেবারেই কাদামাটি। তো সেখানে সেটা যে মূল কাঠামোটা দিয়েছিলেন আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং আমি শুধুমাত্র রং করছি সেখানে তুলে দিয়ে, এছাড়া আর কিছুই না। এছাড়া আমার বাবা মা, আমার ভাইয়া, আমার আত্মীয় স্বজন, আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, আমার সহপাঠী, তাদের সকলের সহযোগিতা ও দোয়ার মাধ্যমে আমি আসলে এই পরশ পাথরটি ছুঁতে পেরেছি। আমি বিজিএসের মতো ফুলসিরাত পার করতে পেরেছি। ধন্যবাদ। আপনারা সবাই আমাকে দোয়া করবেন আমি যেন আমার সততা নিষ্ঠার সাথে আমি আমার দায়িত্বে অবিচল থাকতে পারি। গোটা আইন পরিবার আমরা আনন্দ উদ্বেলিত, আমরা গর্বিত এবং তাদের এই সফলতাকে কোন ভাষায় আমি আসলে প্রশংসা করব সেই ভাষা আসলে আমার কাছে নেই। আমরা সত্যিকার অর্থেই আমরা অসাধারণ 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 সফলতা এবং অসাধারণের পরেও যদি কিছু থাকে তো আমাকে সেটি বলে তাদের এই সফলতাকে আমার সংজ্ঞায়িত করতে হবে এবং আমরা এতটাই আসলে আনন্দ উদ্বেলিত। বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী সে প্রথম হওয়ায় আমরা অত্যন্ত গর্বিত এবং তার কাছ থেকে দেখে আমাদের অনেক প্রতিকূলতা থাকা সত্ত্বেও শিক্ষার্থী যারা সংগ্রাম করে যাচ্ছে একটা ভালো ফলাফলের, তাকে দেখে সবাই অনুপ্রাণিত হবে। শুধু আইন বিভাগ নয় বা আইন অনুষদ নয়, বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ, সকল অনুষদের সকল শিক্ষার্থীর জন্য তারা অনুপ্রেরণা হয়ে থাকবেন। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানিয়েছি এবং সামনের দিনে সংবর্ধনাও দিতে চাই।